হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, খুবই দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে ভারতের জম্মু কাশ্মীরে পেহেলগাঁও, যাকে ভূস্বর্গ বলে চিহ্নিত করা হয়, একটা অত্যন্ত প্রিয় পর্যটন কেন্দ্র, সেখানে কাপুরুষোচিত জঙ্গি হামলায় 27 জন নিরীহ ভারতীয় প্রাণ হারিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে সারা বিশ্বজুড়ে যেমন সন্ত্রাসবাদকে নিন্দা করা হচ্ছে, তেমনি ভারত কী প্রতিক্রিয়া দেয় তা নিয়ে কিন্তু সারা দেশ তাকিয়ে আছে। ঠিক এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে ভারত এবং পাকিস্তানের একটা রণংদেহী মনোভাব কিন্তু দেখা যাচ্ছে। ভারত যেমন একদিকে নানা স্যাংশন লাগিয়েছে পাকিস্তানের ওপরে, ঠিক সেরকমভাবে পাকিস্তানও কিন্তু বসে নেই। এই পরিস্থিতিতে আমরা আজকের ভিডিওয় এই দুটি দেশের সামরিক ক্ষমতার একটু তুলনামূলক আলোচনা করে নিতে চাই। ভারত, যার রাজধানী হচ্ছে নয়াদিল্লি, পাকিস্তান, যার রাজধানী হচ্ছে ইসলামাবাদ। এই মুহূর্তে দুটো দেশের যদি মিলিটারি র্যাঙ্কিং দেখা যায়, তাহলে বিভিন্ন যে সমীক্ষা, তাতে করে ইন্ডিয়ার গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 4 অর্থাৎ 4, আর পাকিস্তানের গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 12। ভারত এবং পাকিস্তান দুটো দেশেই কিন্তু প্রধানমন্ত্রীরা নিজ নিজ পদে বহাল রয়েছেন। ভারতের টোটাল ভূখণ্ড যদি আমরা দেখি, তাহলে ভূখণ্ড প্রায় 32,87,263 স্কোয়ার কিলোমিটার। অপরদিকে পাকিস্তানের ভূখণ্ড হচ্ছে 7,96,095 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ পাকিস্তানের থেকে ভারতের ভূখণ্ড অনেকটাই বেশি। এরপরে যদি আমরা জনসংখ্যার দিক থেকে বিচার করি, তাহলে এই মুহূর্তে ভারত পৃথিবীর সর্ববৃহৎ জনবহুল রাষ্ট্র। এই মুহূর্তে ভারতের জনসংখ্যা প্রায় 143 কোটি এবং পাকিস্তানের জনসংখ্যা প্রায় 25 কোটি। আমরা যদি জিডিপির দিকে তাকাই, তাহলে ভারতবর্ষের টোটাল জিডিপি পার ইয়ার, যেখানে $3.94 ট্রিলিয়ন, সেখানে পাকিস্তানের জিডিপি হলো $374.5 বিলিয়ন। অর্থাৎ আসমান জমিন ফারাক রয়েছে এই দুটো রাষ্ট্রের জিডিপির মধ্যে। এরপরে আমরা আসি আমাদের মূল আলোচনায়, ডিফেন্স বাজেট। কারণ ঠিক সরঞ্জাম বা যুদ্ধাস্ত্র ভারত বা পাকিস্তানের যেটাই তারা পারচেস করুক, সেটা কিন্তু তাদের ডিফেন্স বাজেটের উপর ডিপেন্ড করে। ইন্ডিয়ার ডিফেন্স বাজেট যেখানে পার ইয়ার $73 বিলিয়ন, সেখানে পাকিস্তানের ডিফেন্স বাজেট মাত্র $7.64 বিলিয়ন। ভারত এবং পাকিস্তানের যদি আমরা আর্মি পার্সোনালের সংখ্যা দেখি, তাহলে ভারতের আর্মি পার্সোনালের সংখ্যা হচ্ছে প্রায় 26 লক্ষ, টোটাল সমগ্র 26,10,550 মতো। সেখানে পাকিস্তানের 12,04,000 আর্মি পার্সোনাল। এবার এই আর্মি পার্সোনালের মধ্যে ভারতে অ্যাক্টিভ আছে প্রায় 14 লক্ষ, পাকিস্তানে অ্যাক্টিভ আছে সেখানে 6.5 লাখের মতো। এবং রিজার্ভ পার্সোনাল, অর্থাৎ আর্মিতে আমরা জানি অ্যাক্টিভ পার্সোনালের পাশাপাশি রিজার্ভ পার্সোনাল থাকে, সেখানে ভারতের প্রায় সংখ্যাটা 11,05,000 মতো, পাকিস্তানের ক্ষেত্রে সেটা 5.5 লাখের মতো। ভারতের আর্ম ফোর্সকে আমরা ইন্ডিয়ান আর্মি নামে চিহ্নিত করি, পাকিস্তানের আর্ম ফোর্সকে আমরা পাকিস্তান আর্মি নামে চিহ্নিত করি। অ্যাক্টিভ পার্সোনালের সংখ্যা যদি আপনারা দেখেন, তাহলে সেখানে 21,97,000 এবং পাকিস্তানের ক্ষেত্রে প্রায় সেটা 13,11,000। এবার আমরা দেখে নিই স্থলযুদ্ধে, অর্থাৎ স্থলবাহিনীর যে বিভিন্ন আধুনিক সরঞ্জাম, তাতে ভারতের এবং পাকিস্তানের পজিশন কীরকম জায়গায় আছে। কম্ব্যাট ট্যাঙ্কস ভারতের আছে 4,201টা, পাকিস্তানের ক্ষেত্রে কম্ব্যাট ট্যাঙ্ক আছে 2,617টা। আর টোটাল আর্মার্ড ভেহিকেল ভারতের আছে প্রায় 1.5 লক্ষ, পাকিস্তানের সংখ্যাটা এখানে অনেকটাই কম, মাত্র 24,000। আর্মার্ড ক্যারিয়ারের সংখ্যা যদি আপনারা দেখেন, অর্থাৎ ছোট রেঞ্জের যে আপনার অস্ত্র, যেমন ছোট গানশিপ বা এই ধরনের জিনিসকে ওপর থেকে চালানো যায়, যেটা এই ধরনের জিনিস ভারতের আছে 1,730, পাকিস্তানে রয়েছে, এখানে একটু পাকিস্তানে এগিয়ে আছে 2,900। এমআরএপি এটাও একটা ইলেকট্রনিক্স, একটা ভেহিকেলস, যেখানে ভারতের সংখ্যাটা অনেকটাই বেশি, এখানে প্রায় 2,000-এর কাছাকাছি, সেখানে পাকিস্তানের 225। আর্মার্ড কার ভারতের আছে প্রায় 38,000, পাকিস্তানের আছে 14,000। সেলফ প্রোপেলড আর্টিলারি, অর্থাৎ দূরে
মানে দূরবর্তী জায়গায় আক্রমণ করার মতো যে কামানগুলো যেগুলো ব্যবহার করা হয়, সেলফ প্রোপেল আর্টিলারি যেগুলো, সেটা ভারতের আছে 100টা এবং পাকিস্তানের আছে প্রায় 650 অধিক। ফিল্ড আর্টিলারির কথা যদি আপনারা দেখেন, সেখানে ভারতের সংখ্যা প্রায় 4000-এর কাছাকাছি, পাকিস্তানের সংখ্যা এক্ষেত্রে 2700-র মতো। রকেট প্রজেক্টর ভারতের রয়েছে 264টা, পাকিস্তানের রয়েছে 600টা। দেখুন, বর্তমানে যুদ্ধ কিন্তু আমরা যদি দেখি, সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে এয়ারফোর্সের উপরে। এয়ারফোর্স যে দেশে যত শক্তিশালী, সে দেশের যুদ্ধে ততটাই এগিয়ে থাকে। পোশাকি নাম ইন্ডিয়ান এয়ারফোর্স, পাকিস্তানের পোশাকি নাম পাকিস্তানি এয়ারফোর্স। ভারতের টোটাল এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফটের কথা আমরা এখানে বলছি। ফাইটার এয়ারক্রাফট ভারতে রয়েছে 2229টা, পাকিস্তানের টোটাল ফাইটার এয়ারক্রাফট রয়েছে 1399। ফাইটার এয়ারক্রাফটগুলোর মধ্যে অ্যাটাক এয়ারক্রাফট ভারতের রয়েছে 130টা, পাকিস্তানের 90টা। মাল্টিরোল এয়ারক্রাফট মানে যে এয়ারক্রাফট বিভিন্ন ভাবে যুদ্ধে কার্যকরী, অর্থাৎ সব লুকিয়ে আক্রমণ করা, অনেক দূরের রেঞ্জকে আক্রমণ করা, খারাপ ওয়েদারে নিজেকে পরিচালনা করা, এরকম বিভিন্ন রোল যে পালন করতে পারে তাকে আমরা মাল্টিরোল এয়ারক্রাফট বলি, যেটা ভারতের রয়েছে 432টা এবং পাকিস্তানের রয়েছে 338টা। এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে আধুনিক মাল্টিরোল এয়ারক্রাফটের হিসাবে অনেকে F-16কে চিহ্নিত করতে পারেন, কিন্তু ভারতের ক্ষেত্রে এই যাবৎকাল পর্যন্ত ছিল সুখোই, কিন্তু সেই রোলটা ভারত চেঞ্জ করে এখানে আরও কিছু নতুন আমরা জানি, ফ্রান্সের কাছ থেকে ড্যাসল্ট, রাফাল কেনার পরে সেই সংখ্যাটা ভারতের অনেকটাই বেড়ে গেছে এবং 4th জেনারেশন এয়ারক্রাফট হচ্ছে রাফাল, যেটা ভারত প্রায় 2 স্কোয়াড্রন পারচেস করেছে। ভারতের স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে 74টা, পাকিস্তানের সেখানে রয়েছে 27টা। অ্যাওয়াক্সের কাজ হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে যখন কোনো 2 বা 3টে স্কোয়াড্রন যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আক্রমণ করে, সেখানে তার সঙ্গে একটা অ্যাওয়াক্স বিমান থাকে। অ্যাওয়াক্স বিমানের মূল কাজ হচ্ছে শত্রুপক্ষের টোটাল আকাশ সীমাটার দখল নিয়ে নেওয়া এবং টোটাল কন্ট্রোল। এই অ্যাওয়াক্সের মাধ্যমে টোটাল মডার্ন ওয়ারফেয়ার পরিচালিত হয়। সেই অ্যাওয়াক্স কিন্তু ভারতের থেকে পাকিস্তানের বেশি রয়েছে। পাকিস্তানের রয়েছে 9টে অ্যাওয়াক্স, ভারতের রয়েছে 6টি অ্যাওয়াক্স। ইলেকট্রনিক ওয়ারফেয়ার দুটো দেশেরই 3টে করে রয়েছে। ট্রেনার এয়ারক্রাফট এটা খুব একটা বেশি কার্যকরী নয় এক্ষেত্রে, কারণ এগুলো শুধুমাত্র ট্রেনিংয়ে কাজে লাগে। এই সংখ্যাটা দুটো দেশেরই প্রায়, পাকিস্তানের এক্ষেত্রে একটু বেশি রয়েছে, 150টার মতো ট্রেনার এয়ারক্রাফট। এরপরে আমরা আসি হেলিকপ্টার। যে যুদ্ধের ক্ষেত্রে বিশেষ করে পাহাড়ি এলাকায় হেলিকপ্টারের কিন্তু একটা কার্যকরী রোল আছে, শত্রুদের খুঁজে বার করা এবং বিশেষ করে ট্যাঙ্কগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে হেলিকপ্টার কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এবং ভারতের ক্ষেত্রে প্রায় 900টার মতো হেলিকপ্টার রয়েছে, সেখানে পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে প্রায় 375টা। ভারতে অ্যাটাক হেলিকপ্টার, এই হেলিকপ্টারের মধ্যে যেমন আমরা এয়ারফোর্সের বিমানের ক্ষেত্রে দেখেছি যে সেখানে মানে ফাইটার জেটের ক্ষেত্রে দেখেছি অ্যাটাক এয়ারক্রাফট থাকে, তেমনি অ্যাটাক হেলিকপ্টারও থাকে। ভারতের ক্ষেত্রে সেটা 80টা এবং পাকিস্তানের ক্ষেত্রে 57টা। ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অর্থাৎ যুদ্ধের সরঞ্জাম সামগ্রী নিয়ে একটা জায়গা থেকে লং যাত্রা করার জন্য ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ভারতের রয়েছে 270টা, পাকিস্তানের রয়েছে 64টা। ট্যাঙ্কার অর্থাৎ আকাশপথে তেল মানে ফুয়েল রিচার্জ করার, যেটা মানে একটা বিমান, এই বিমানগুলোর কাজ হচ্ছে ফুয়েল নিয়ে গিয়ে অন্য বিমানে মানে ফাইটার এয়ারক্রাফটগুলোকে রিফিল করা। এক্ষেত্রে এই ট্যাঙ্কার রয়েছে ভারতের 6টা এবং পাকিস্তানের রয়েছে 4টে। ইউএভি এটা এক ধরনের ড্রোন, এটা ভারতের 179টা রয়েছে এবং পাকিস্তানের রয়েছে 300টা। এক্ষেত্রে কিন্তু পাকিস্তান ড্রোনের দিক থেকে কিন্তু তুর্কির ড্রোনগুলো কেনার পর থেকে কিন্তু ড্রোন প্রযুক্তিতে কিছুটা হলো ভারতের থেকে এগিয়ে রয়েছে। এবার আমরা আসি জলপথ, কারণ আমরা জানি ভারত এবং পাকিস্তানের বেশ কিছু অংশ কিন্তু জলপথ দিয়ে ঘেরা এবং জলপথে শক্তিশালী না হলে কিন্তু যুদ্ধে যেটা অসম্ভব। এই পরিস্থিতিতে আমরা যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে তুলনা করি, তাহলে সেটা ইন্ডিয়ান নেভি এবং পোশাকি নাম যেটা ভারতের ইন্ডিয়ান নেভি এবং পাকিস্তানের পাকিস্তান নেভি। এখানেও ভারত এবং পাকিস্তানের উভয় দেশেরই নিজস্ব নেভি পার্সোনাল রয়েছে। টোটাল নেভি অ্যাসেট আমরা যদি ভারতের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে 239টা, পাকিস্তানের ক্ষেত্রে 121টা। এয়ারক্রাফট ক্যারিয়ার সম্পর্কে কিন্তু আমাদের বলতে হবে। এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু একটা কোনো মানে যুদ্ধ জাহাজ বা যুদ্ধ জলযান নয়, এটা একটা রণতরী, এটা নিজেই একটা যুদ্ধ শহর বলতে পারেন। একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে প্রায় 2 থেকে 3 স্কোয়াড্রন ফাইটার এয়ারক্রাফট ওঠানামা করার ক্ষমতা থাকে, সেখানে হেলিকপ্টার থাকে
অসংখ্য মিসাইল থাকে এবং তাকে কেন্দ্র করে অনেক ফ্রিগেট থাকে, এই ক্ষেত্রে ভারতবর্ষের কিন্তু দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, পাকিস্তানের কিন্তু কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। ডেস্ট্রয়ার ভারতের রয়েছে 13টা, পাকিস্তানের কোনো ডেস্ট্রয়ার নেই। ফ্রিগেটস ভারতের রয়েছে 14, পাকিস্তানের রয়েছে 9। কোভার্টস ভারতের রয়েছে 18 অর্থাৎ 18, পাকিস্তানের রয়েছে 9টা। সাবমেরিন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক দিনে কিন্তু সাবমেরিন মানেই সেটা অধিকাংশ ক্ষেত্রে নিউক্লিয়ার সাবমেরিন কিন্তু যুদ্ধের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটাই এগিয়ে রাখবে। ভারতের ক্ষেত্রে সাবমেরিনের সংখ্যা হচ্ছে 18 বা 18, পাকিস্তানের ক্ষেত্রে 8। পেট্রোল ভেসেলস ভারতের 135, পাকিস্তানের 69 বা 69। মাইন ওয়ারফেয়ার ভারতের কোনো নেই, পাকিস্তানের ক্ষেত্রে 3টে রয়েছে। এবার দেখুন ভারত এবং পাকিস্তানের মধ্যে পোর্টসের কথা যদি বলি, বন্দর, ভারতের বড় বন্দর বলতে মূলত আমরা 13টা বন্দরকে চিহ্নিত করতে পারি, পাকিস্তানের ক্ষেত্রে সেটা 3টে। এয়ারপোর্ট কিন্তু দেখুন, এয়ারপোর্টে অধিকাংশ এয়ারপোর্ট হয়তো বলতে আমরা সেখানে অসামরিক বিমান ওঠানামা করে, কিন্তু যুদ্ধের সময় সেই এয়ারক্রাফটগুলো কিন্তু যুদ্ধের বিমান ওঠানামা করার ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা পালন করবে। ভারতের টোটাল এয়ারপোর্টের সংখ্যা ছোট বড় মিলিয়ে 311, পাকিস্তানের সেখানে 116। রোডওয়ে কভারেজ যদি দেখেন আপনারা দুটো ছবির মধ্যে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ার রোডওয়ে কভারেজ পাকিস্তানের থেকে অনেকটাই বেশি, যেহেতু ভারত একটি বড় দেশ। ঠিক একইভাবে রেলওয়ে কভারেজও পাকিস্তানের থেকে ভারতের অনেকটাই বেশি থাকবে। স্কোয়ার ল্যান্ড এরিয়া যদি আমি দেখি, সেক্ষেত্রে পাকিস্তানের থেকে ভারতের অংশ বেশি। এবার আমরা আসি মিসাইল বলতে দেখুন, ভারত মিসাইলের 3টে ধরন হয়। একটা হচ্ছে মানে এলাকার দিক থেকে বা রেঞ্জের দিক থেকে 3টে ধরনের আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ছোট পাল্লা, একটা হচ্ছে মাঝারি পাল্লা এবং একটা হচ্ছে দূর পাল্লা। ভারতবর্ষের মিসাইলগুলো মূলত নিউক্লিয়ার ক্যাপেবল, সেগুলো নিউক্লিয়ার মানে ওয়েপনকে ক্যারি করতে পারে। এবং অগ্নি সিরিজের মিসাইল আছে, অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 4, অগ্নি 5 এবং অগ্নি 6 আন্ডার ডেভেলপ চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো পর্যন্ত আমরা অগ্নি 5 যদি দেখি, তার রেঞ্জ 5,500 কিলোমিটার, অর্থাৎ গোটা পাকিস্তানকে কভার নিয়ে নেবে। পাকিস্তানের যে কোনো অংশকে টার্গেট করে দিতে পারবে। ভারত থেকে পাকিস্তানের যে কোনো অংশকে টার্গেট করা যাবে। ওই থেকে আমরা যদি পাকিস্তানের মিসাইল দেখি, সেখানে শাহিন সিরিজের মিসাইল আছে, শাহিন 1, শাহিন 2, শাহিন 3। এই মুহূর্তে আমাদের যেটা কাছে তথ্য আছে, তাতে পাকিস্তানের সবচেয়ে দূরপাল্লার মিসাইল হচ্ছে শাহিন 3, 2750 কিলোমিটার, এবং এটা পাকিস্তান থেকে ভারতের আন্দামান নিকোবর পর্যন্ত চলে আসতে পারে। ক্রুজ মিসাইল, এটা কিন্তু ভারত এবং রাশিয়ার জয়েন্ট ভেঞ্চারে ব্যাপক উন্নতি করেছে, যার মধ্যে সারা বিশ্ব কিন্তু এই মিসাইলটিকে চর্চিত এবং প্রশংসিত। সেটা হচ্ছে ব্রহ্মোস মিসাইল, এবং এটি একটি সুপারসোনিক মিসাইল। যদিও ভারত বা পাকিস্তান উভয় দেশের কাছেই কিন্তু কোনো হাইপারসোনিক মিসাইল নেই, এবং এই কাজ চলছে এবং তার আপডেট আমরা জানি না। তাই সুপারসোনিক মিসাইল ভারতের কিন্তু ক্ষেত্রে কিন্তু রয়েছে, কিন্তু কোনো হাইপারসোনিক মিসাইল নেই। যাই হোক, এই হলো মিসাইল মানে অ্যাটাক মিসাইল। এরপর আমরা যদি ডিফেন্সে আসি, আমরা জানি ভারত রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছে, এবং S-400 যে কোনো ফাইটার এয়ারক্রাফট যে কোনো মিসাইলকে চিহ্নিত করতে পারে, ডিটেক্ট করতে পারে এবং আকাশেই উড়িয়ে দেওয়ার ক্ষমতা S-400 কাছে রয়েছে। এবং এই মুহূর্তে পৃথিবীতে যত অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম আছে, তার মধ্যে 1 নম্বর অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম হচ্ছে S-400। পাকিস্তান তাদের নিজস্ব ডিফেন্স সিস্টেম আছে চাইনিজ জয়েন্ট ভেঞ্চারে। তো ওভারঅল আমরা যদি দেখি সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে, এই সংক্ষিপ্ত ভিডিও সমগ্র আলোচনা করা যায় না, কিন্তু সমগ্র আলোচনা 3টে বাহিনীর ক্ষেত্রেই যদি আমরা তুলনামূলক আলোচনা করি, তাহলে ভারত কিন্তু পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে। সর্বশেষ যেটা আলোচনা করা উচিত নয় কিন্তু তারপরেও চলে আসে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন। দেখুন, পারমাণবিক যুদ্ধ হচ্ছে বা পারমাণবিক অস্ত্র হচ্ছে যুদ্ধে ব্যবহৃত সেই অস্ত্র বা বোমবাস্ত্র যা যুদ্ধকে শেষ করে দেয়। তো ভারত এবং পাকিস্তানের মধ্যে এই দুটি দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। এই পারমাণবিক অস্ত্রের নির্দিষ্ট সংখ্যা কিন্তু জানা যায় না, কেন অনেক সময় রাষ্ট্র সেই সংখ্যাকে গোপন করে। তবুও শেষ তথ্য পাওয়া পর্যন্ত যেটা আমরা জানা যাচ্ছে, সেটা হচ্ছে ভারতের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা পাকিস্তানের থেকে সামান্য বেশি। 172টা ভারতের কাছে নিউক্লিয়ার ওয়ারহেডস রয়েছে, পাকিস্তানের কাছে রয়েছে 170টা নিউক্লিয়ার ওয়ারহেডস। যদি এগুলো টন এবং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে তাদের কার্যকারী ক্ষমতা এবং তাদের পাওয়ার,
তো এই হলো আজকের সামগ্রিক আলোচনা। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটাই আশা করব যে যুদ্ধ নয়, শান্তি চাই। তবুও এই দুটো দেশের সামরিক ক্ষমতা তুলনামূলক আলোচনা করাই ছিল এই ভিডিওর উদ্দেশ্য। চ্যানেল যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।